যারা ক্লাস 7-এ আসো তাদেরকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য আজকে সেকেন্ড ক্লাস। তোমরা যারা এবছর ক্লাস 7-এ উঠেছো তাদের ফার্স্ট ভিডিও তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, এবং যারা পাওনি তাদেরকে তোমরা যারা পেয়েছো তারা শেয়ার করবে, যাতে বেশি সঙ্গে স্টুডেন্ট আমার এই ভিডিও দেখে এবং সবাই উপকৃত হয়। একজন আরেকজনকে শেয়ার করে জানিয়ে দেবে। তো আজকে সেকেন্ড ক্লাস এক্সারসাইজ দেখো 1.2, যেটা তোমাদের বইয়ে লেখা আছে কোষে দেখি 1.2, তার 3 অবধি আমি পরপর সব অঙ্ক করেছি। আজকে আমরা 4 নম্বর অঙ্ক করব। তো 4 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আর পটাশ আছে। দুরকম সার আছে, ইউরিয়া আর পটাশ, এবং ইউরিয়ার পরিমাণ 60% আর পটাশ আছে 40%। তো এখানে মিশ্র সারের ইউরিয়া পটাশের পার্সেন্টেজে দেওয়া আছে, এটা কিগ্রাতে কত কিগ্রা কে কত কিগ্রা আছে সেটা বের করতে বলেছে। আর মোট সারের পরিমাণ কত, 120 কিগ্রা। তা তোমরা এখানে দেখো আমি স্টেটমেন্ট লিখে করি। তোমরা কিন্তু এই স্টেটমেন্ট লেখার প্র্যাকটিস এখন থেকে করবে। আগের ভিডিওতেও বলেছি তোমরা ছোট আছো, এখন থেকে যদি এগুলো প্র্যাকটিস করো, প্রথম দিকে অসুবিধা লাগলো, দেখবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবং স্টেটমেন্ট লিখে অঙ্ক করার অভ্যাসটাই হলো সবথেকে ভালো পদ্ধতি। শর্টকাট কেউ তোমাদের শেখাতে পারে, সেগুলো শিখবে, অঙ্কটা বুঝবে, কিন্তু নিজে এভাবে স্টেটমেন্ট লেখা শিখবে। তো দেখো এখানে আমি কী লিখেছি, যে মিশ্র সারের পরিমাণ, যে মোট মিশ্র সার আছে তার পরিমাণ 120 কিগ্রা এই কোশ্চেনে দেওয়া আছে। তার মধ্যে ইউরিয়া আছে কত কিগ্রা আমাদের বের করতে বলেছে। কোশ্চেনে দেখো ইউরিয়া বলা আছে 60%। কার 60%? এই মোট পরিমাণের 60%। পরিমাণের মানে একটা এর কথা চলে আসে, এর মানে কি চিহ্ন দিতে হয়, গুণ। তাই দেখো 120 কিগ্রা, তার সঙ্গে গুণ চিহ্ন দিয়ে 60/100। কিগ্রাটা আমি এখানে লিখি নাই, লিখলাম কোথায় শেষে। তোমরা চাইলে প্রথমেও লিখতে পারো, ব্যাপার একই আসবে। এখন এগুলো তো শূন্য শূন্য কাটাকাটি জানো, এই শূন্য আর দুইটা শূন্য, এই একটা শূন্য আর দুটো শূন্য কাটলাম, 6 বড় কত, 72 কিগ্রা। তার মানে ইউরিয়া কত পেলাম আমরা, 72 কিগ্রা। এটা একটা কিন্তু উত্তর হয়ে গেল। শুধু ইউরিয়া না, পটাশ বের করতে বলছে। পটাশ আছে ওই মোট সার যেটা আছে তার কত পরিমাণ, 40%। তার এর মানে গুণ, 40% মানে পার্সেন্ট মানে সেই 40/100। আগের দিন বলেছি X% কথার অর্থ কি, X/100। তো এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, 4 12, এই 4 12 কত হয়, 48 কিগ্রা। তার মানে পটাশ বেরিয়ে গেল। খুব কঠিন কিছু না, সিম্পল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ লেখার বা ভাষা লেখার প্র্যাকটিস কিন্তু করবে, বারবার বলছি। এবার আসি আমরা 5 নম্বর কোশ্চেনে। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, মানে আগে 10 টাকা দাম ছিল। জিনিসের দাম তো বাড়ে, তোমরা দেখেছো দিন দিন বাড়ে। সেই হিসাবে সেই খাতার এখন দাম 12 টাকা। তাহলে খাতার দাম শতকরা বা শতকরা কত বেড়েছে? তো শতকরা কত বেড়েছে সেটা বের করতে গেলে এমনিতে কত বাড়লো সেটা আগে বের করব। 10 টাকা দাম ছিল, বেড়েছে 12 টাকা। তো আমরা এখানে ভাষাটা এরকম লিখব, 10 টাকার খাতার দাম বেড়ে হয়েছে, তাহলে বেড়ে কত হলো সেটা আমরা লিখি, বেড়ে হয়েছে সমান সমান 12 টাকা। এখন বেড়ে এই দাম হয়েছে, অতএব দাম বাড়লো কত টাকা, এখন হয়েছে 12, আগে ছিল 10 টাকা। তার মানে ক টাকা বাড়লো, 2 টাকা। এই 2 টাকাটা ক টাকার উপর বেড়েছে, শুরুতে যে দাম ছিল 10 টাকার উপরে বেড়েছে। তাহলে আমরা যদি তোমাদের শতকরা বা শতকরা বলো, পার্সেন্টেজের অঙ্ক বলো, অ্যাকচুয়ালি দামটা 10 টাকায় বেড়েছে 2 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। 100 টাকায় যে দাম বাড়ে সেটাকে পার্সেন্টেজ বলে। 100 টাকায় কত বেড়েছে, এটা কিন্তু 10 টাকায় বেড়েছে। তা তোমরা যদি ঐকিক নিয়ম করো তাহলে এরকম লিখতে পারো, অতএব 10 টাকায় দাম বাড়লো সমান সমান 2 টাকা। আমি বেসিক কথাটা তোমাদের বোঝাতে চাইছি, বেসিক জিনিসটা কি, কিন্তু আমরা সূত্র দিয়ে শিখব। অতএব 1 টাকায় দাম বাড়লো কত টাকা, 2/10 টাকা। এগুলো তো ঐকিক নিয়ম শিখেছো। অতএব 100 টাকায় দাম বাড়লো কত, 2/10 ইন্টু 100 টাকা। এই 100 টাকায় যে দামটা বাড়বে সেটাই পার্সেন্টেজ বলে। 10 দিয়ে 100কে কাটলে 10 হয়, তাহলে 20 টাকা। 100 টাকায় বাড়লো 20 টাকা, মানে শতকরা বাড়লো 20 টাকা। উত্তর কি, 20 টাকা। যদি বলি শতকরায় কত বাড়লো, তাহলে 20 টাকা। কিন্তু আমি পার্সেন্টেজে লেখা শেখাচ্ছি, এটা লিখলে ভালো লাগে দেখতে। তো যাই হোক, তোমরা এই ঐকিক নিয়ম বুঝলে, ঐকিক নিয়ম অংশটাকে আমি মিটিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এত ঐকিক নিয়ম এখনকার পদ্ধতিতে আর চলে না, এখন সূত্র প্রয়োগ করে কাজ করতে হয়। কীরকম, অতএব দাম বাড়লো কত পার্সেন্টে লিখবো, দাম বাড়লো 2 টাকা বেড়েছে, কত টাকায় বেড়েছে, 10 টাকায় বেড়েছে। যে টাকার উপরে এই টাকাটা বাড়ে সেটা, যেটা বাড়লো সেটা উপরে, যে টাকায় বেড়েছে সেটা নিচে। আর পার্সেন্টেজ করার জন্য 100 লিখে সাথে সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ সাইন দেবে। 10 দিয়ে 100কে কাটলে 10, তার মানে আমরা কি পেলাম, 2 আর 10 গুণ করে 10 দুগুণ 20%। দেখো আগের মতোই চলে আসলো, আর লেখার একটা স্টাইল হলো। অতএব এই সূত্র দিয়ে করবে শর্টকাটে,
তোমরা সঠিক অঙ্কটা করতে পারবে। এবার 6 নম্বর, আর আমি কোশ্চেন লিখিনি, কোশ্চেনটা বই থেকে পড়ছি। পেজ নাম্বার কত আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। পেজ নাম্বার হচ্ছে তোমাদের পর্ষদের মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে পেজ নাম্বার 10। আর এক্সারসাইজটা কী বা কোষে দেখি কি, কোষে দেখি 1.2। কত নম্বর কোশ্চেনে আমি চলে আসছি? 6 নম্বর কোশ্চেন। দেখো আমি বলছি সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। তাহলে বাস ভাড়া আমি তোমাদের বোঝানোর জন্য সংক্ষেপে লিখছি, বাস ভাড়া লাগতো মানে আগে লাগতো, কত লাগতো? 4 টাকা। তো এখন সেই বাস ভাড়া লাগে মানে বেড়ে হয়েছে, দেখো বইয়ে বলছে সেই বাস ভাড়া বেড়ে হয়েছে এখন 6 টাকা। ওই একই দূরত্ব, সুমিত্রার বাড়ি থেকে যে দূরত্ব যেতে আগে 4 টাকা লাগতো, এখন তা বেড়ে হয়েছে কত? 6 টাকা। তাহলে বাড়ল কত? তাহলে আমরা লিখব অতএব বাস ভাড়া বাড়ল 6 - 4 = কত? 2 টাকা বাড়ল। বেশি বাড়েনি, 2 টাকা বেড়েছে। তো বলো তো এই টাকাটা কত টাকায় বেড়েছে? প্রথমে যে ভাড়া ছিল সেই টাকায় বেড়েছে, তার মানে 4 টাকায় বাড়লো কত? 2 টাকা। 1 টাকায় বাড়ে কত? আর 100 টাকায় বাড়ে কত? তোমরা তো জানো এটাই ঐকিক নিয়মে আসে। তা আমরা সেটাকে যদি শতকরা কত বেড়েছে, আগে এখানে ভাষা শতকরা লিখবে না। অতএব বাস ভাড়া বাড়ল সমান 2/4 ইন্টু, যেহেতু আমি পার্সেন্টেজ স্টাইলে লিখব তাই ইন্টু 100%। তো 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2 দিয়ে 100কে কাটলে কত হয়? 50। তাহলে এখন বাস ভাড়া বেড়েছে কত পার্সেন্ট? 50%। এটাই উত্তর। এখন এখানে একটি কথা আছে, আর উত্তরকে সবসময় তোমাদের আন্ডারলাইন বা হাইলাইট করতে বলছি, এটা মনে রাখবে। যদি বলি শতকরা বাস ভাড়া বেড়েছে, তাহলে কিন্তু এই পার্সেন্টেজ সাইন আমি দিতে পারবো না, তাই এখানে সামনে আমি শতকরা ভাষাটি লিখলাম না। কেউ কেউ লেখে, অসুবিধা নেই। যদি বলি শতকরা বাস ভাড়া বেড়েছে, তাহলে পার্সেন্টেজ সাইন দেবে না, তখন টাকা লিখবে। এখানে এককটা কী লিখবে? পার্সেন্টেজ। আর এখানে পার্সেন্টেজ না দিয়ে টাকায় লিখবে। তো আমি পার্সেন্টেজ স্টাইলে লেখা শেখাচ্ছি, তোমরা এভাবে লিখবে। এবার আসি আমরা 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন আছে, দেখো চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন সেই পরিমাণ চিনি কিনতে লাগছে কত? 150 টাকা। তার মানে আগে যে পরিমাণ চিনির দাম ছিল, আমি লিখে নেই কথাটা, আগে যে পরিমাণ চিনির দাম ছিল 125 টাকা, দেখো এখন ওই পরিমাণ বা সেই পরিমাণ লিখতে পারো, চিনির দাম হয়েছে কত টাকা? 150 টাকা। তা তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, আগে ছিল ধরো 5 কেজি চিনি লাগতো আমার বাড়িতে, 125 টাকার দাম ছিল। এখন সেই 5 কেজি চিনির দাম বেড়ে কত হয়েছে? 150 টাকা। তাহলে অতএব দাম বাড়ল কত? দাম বাড়ল হয়েছে 150, ছিল 125 টাকা। অবশ্যই এই একক বলে এটাকে, এই টাকা কথাটা লিখবে, এটা ব্র্যাকেট দিয়ে লিখবে, মাইনাস সাইন বা প্লাস সাইন থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে কত টাকা বাড়ল? 25 টাকা। এই 25 টাকাটা ক টাকায় বেড়েছে? শুরুতে কত দিয়ে কিনতাম আমরা? 125 টাকা দিয়ে। অতএব দাম বাড়ার হার বা পার্সেন্টেজ, যেটাকে হার দিয়ে লিখলেও চলবে, কি বেড়েছে? 25 টাকা বেড়েছে। কত টাকায় বেড়েছে আমি বারবার দেখালাম, 125 টাকায় বেড়েছে। তো 125-এর উপরেই 25 রেখে তোমরা একের অঙ্কগুলোতে দেখবে কিভাবে পার্সেন্টেজ বের করে, আমি আগের ভিডিওতে করেছি। ইনটু পার্সেন্টেজের জন্য কি লিখব? 100%। তো 25 দিয়ে 125 কাটলে কত হয়? 25। এই 25 দিয়ে 100কে কাটলে কত হয়? 4। তার মানে কত পার্সেন্ট বাড়লো? 4%। দেখি উত্তরটা ঠিক হলো কি না। ভুল করলাম একটা কাটাকাটিতে, যে কারণে দেখলাম উত্তর মেলেনি। কীরকম? 25 দিয়ে যদি 125কে কাটি 5 হয়, 5 দিয়ে 100কে কাটলে কত হবে? এখানে 20। তাহলে দাম বাড়লো কত পার্সেন্ট? 20%। তো ক্যালকুলেশন সাবধানে করবে, এরকম ভুল যেন না হয়। তো এই হলো 7 নম্বরের উত্তর। এবার চলে আসি আমরা 8 নম্বরে। 8 নম্বর কোশ্চেন বলেছে, রোজিনা একদিনে 90টি অঙ্ক করে। এখানে দুজনের নাম আছে, একটা হলো রোজিনা, ও একদিনে করে সমান 90টি অঙ্ক। সেখানে শেফালি, সেও কিন্তু একদিনে করে, রোজিনা একদিনে করে 90টি, শেফালি একদিনে করে কতটি?
65টি অঙ্ক করে। তা প্রথমেই জিজ্ঞেস করেছে যে রোজিনা শেফালির থেকে কত পার্সেন্ট অঙ্ক বেশি করে বা শতকরা কটি অঙ্ক বেশি করে। অতএব আমি যদি এই দুটো লাইনকে চিন্তা করি তাহলে রোজিনা কটি অঙ্ক বেশি করলো। অতএব রোজিনা একদিনে শেফালির চেয়ে 90 মাইনাস 65টি মানে কতটি হয়, এটা মাইনাস করলে হচ্ছে 25টি অঙ্ক বেশি করে। তা 25টি বলেনি, আমাকে শতকরা করতে বলছে। অতএব রোজিনা, এই অঙ্কটাতে একটু ভাষা বেশি হচ্ছে, কিছু করার নেই, বেশি অঙ্ক করে, আমি একটু শর্ট করার চেষ্টা করছি, বেশি অঙ্ক করে সমান সমান 25টি করে। কিন্তু যার থেকে বেশি করে, কার থেকে বেশি, শেফালির থেকে। তো শেফালি কতটা অঙ্ক করতো, 65টি। যার থেকে বেশি করে কম্পেয়ার করব আমরা, তাকে নিচে লিখব 65 ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100%। এটা তো তোমাদের বারবার বলছি 100%। 25কে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 65কে কাটলে 13। তাহলে 5 ইন্টু 100 মানে হচ্ছে 500/13%। তাহলে রোজিনা শেফালির থেকে কত পার্সেন্ট অঙ্ক বেশি করে, 500/13%। এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমাদের আসবে 500/13 হচ্ছে 13 দিয়ে 3 13 39, 8 13, আর উপরে থাকবে হচ্ছে 6/13%। এইটা হচ্ছে রোজিনা যেটা বেশি করে সেই উত্তর। এখানে এই ক্যালকুলেশনটা কেমন করে করবে তোমরা, এখানে পাশে দাগ কেটে ভাগ করবে না, তোমরা একটা রাফ জায়গায় রাফ পেজে ভাগটা করবে। এই যে 500কে 13 দিয়ে ভাগ করছি, 3 13 39, এখানে 1 থাকছে, আর এখানে 1 4 1 110, 8 13 104, ভাগশেষ থাকে 6। তাহলে এই যে অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখি তো 6/13। তো এই কথাগুলো যা লিখবে তোমরা এগুলো রাফে লিখবে, কিন্তু এখানে ভাগ দেখাবে না, এখানে পাশে এই জায়গায় পাশে ভাগ দেখাবে না। তো এটা গেল রোজিনা শেফালির থেকে কত পার্সেন্ট বেশি করে। এবার উল্টো কথা জিজ্ঞেস করেছে, শেফালি রোজিনার থেকে কতটা অঙ্ক কম করে। শেফালি, তোমরা দেখো চিন্তা করে, শেফালি রোজিনার চেয়ে 25টি অঙ্ক কম করে। কত? প্রতিদিনে। সেই কথাটা লিখলাম না, এই যে কতটা কম করলো তত সেটার পার্সেন্টেজ বের করতে বলছে। অতএব শেফালি কম অঙ্ক করে সমান সমান 25টি করে, 25 উপরে লিখব। কার থেকে আমরা তুলনা করছি, রোজিনার চেয়ে। তো রোজিনার অঙ্ক কতটা, পার ডে রোজিনা কতটা অঙ্ক করে, এই দেখো রোজিনা পার ডে করে কত, 90টি অঙ্ক। তাই যার থেকে কম্পেয়ার করছি তার মানটা আমরা নিচে লিখব, মাথায় রাখবে। যখন বেশি করলাম তখন শেফালির থেকে বেশি ক্যালকুলেট করতে গিয়ে শেফালির মানটা নিচে লিখেছি। এবার যেহেতু রোজিনার থেকে কম করে তাই রোজিনার মান নিচে ইন্টু 100%। তো 0 দিয়ে একটা 0, 25 ইন্টু 100 মানে হচ্ছে 250/9%। তো এটাকেও রাফে তোমরা 250কে 9 দিয়ে ভাগ করো, 9 2 18, 3 নং 27 হবে না, 18 18 2 7 70, 6 নং 63, 6 নং 54, 7 নং 63। তাহলে এখানে থাকলো কত, 7। তাহলে উপরে 7 নিচে 9, তাহলে ভগ্নাংশে লিখলে 27 পূর্ণ 7/9%। এটা আর একটা উত্তর। এখানে একটা কথা বলি, এই রাফের কাজটুকু তোমরা অন্য পেজে বা সাইডে লাইন টেনে করবে। তাহলে আমি এখানে নোংরা করছি না, কেটে দিলাম। কত নম্বর গেল আমাদের রোজিনা শেফালি, 8 নম্বর। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে কি, এক ভদ্রলোকের মাসিক যা আয় আছে তার 66.2/3% কী করেন উনি, খরচ করেন। তা আগে এই পার্সেন্টেজটা না তোমরা এইরকম লিখে ভাঙিয়ে নেবে। এটা দেখো 3 6 18 আর 2 20, 0 হাতে হলো 2, 3 6 18 2 20 মানে 0 2। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি 200/3% খরচ করেন। এবং দেখা গেছে এটা উনি এই টাকাটা খরচ করেন, আর ওনার খরচের পরিমাণ আবার লিখে দিয়েছে, যে লেখা আছে 3250। তাহলে মোট আয়ের এত % খরচ করেন, আর মোট আয়ের যে টাকাটা খরচ করেন তার পরিমাণ বলা আছে 3250 টাকা। তার মানে আমরা বলতে পারি ওই ব্যক্তির
ড্যাশ দিলাম, দিয়ে কী লিখছি ভালো করে শুনবে। মোট আয়ের কত পার্সেন্ট খরচ করছেন উনি? 200/3%। তাহলে মোট আয়ের 200/3%টাই হলো এই খরচের পরিমাণ। কত খরচের পরিমাণ? 3250 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি বলি মোট আয়ের 1%, ঐকিক নিয়ম জানো, এই সংখ্যাটাকে এখানে একে নামিয়ে আনলে এই সংখ্যাটি দিয়ে এটাকে কি করব? ভাগ করব। তো 3250কে ভাগকে যদি গুণ চিহ্ন লিখি তাহলে 3 যাবে ওপরে আর 200 আসবে নিচে, 3/200 টাকা। কিন্তু 1% করলে হবে না, আমাকে কি করতে হবে? তার মোট আয় বের করতে হবে। মোট আয় মানে পার্সেন্টেজের ক্ষেত্রে 100% কোনো জিনিসকে বলা হয় মোট সেই পরিমাণটাকে। তাহলে এখানে আমরা তার আয়ের মোট বের করতে চাইছি। তো আয়ের মোট বের করা মানে আয়ের 100%। তাহলে আয়ের 100% ইকুয়াল টু কী হবে? 3250 ইন্টু 3/200 ইন্টু 100%, মানে 100 টাকা। এখানে পার্সেন্ট আছে, এখানে টাকায় আসবে। তো এবার দেখি কাটাকাটি করে কি আসে। তো তোমরা 100 দিয়ে 200কে কাটলে এখানে 2 হবে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 16, 2 দুগুণ 4, 1 5, তাহলে 3 5 15 5, হাতে 1, 3 দুগুণ 6, 1 7, 3 16 48। তার মানে কথাটা এবার ভাষাটা পড়ছি দেখো, ওই ব্যক্তির এই যে মোট আয়ের মানে মোট আয়ের 100% মানে পুরো আয়, মোট আয়ের 100% ইকুয়াল টু বাই ক্যালকুলেশন কত আসলো? 4875 টাকা। তার মানে মোট আয়ের 100% কথার মানে হচ্ছে ব্যক্তিটির মোট আয়ই হলো এই টাকা। এবার নিচে তাহলে ভাষায় লেখো, অতএব তার বা ওই ব্যক্তির, তোমরা যেভাবে পারো লেখার অভ্যাস তৈরি করো, মোট আয় ইকুয়াল টু, মোট আয়ের 100% মানে মোট আয় ইকুয়াল টু কি? 4875 টাকা। তো আবারও বলছি, উত্তরটাকে কী করতে বলছি? আন্ডারলাইন করতে বলছি, আর এখানে আনসার কথাটা লিখে দাও। তো আজকেও ভিডিও বাড়াতে চাইছি না, এখন আমাদের শেষ হলো 1.2। আমি নেক্সট চ্যাপ্টারগুলো আরও ইম্পর্টেন্ট, বর্গমূলের কথা আছে, জ্যামিতির অঙ্কন আছে এবং বীজগণিত আছে, অনেক অঙ্ক আছে তোমাদের ক্লাস 8-এ। ক্লাস 8 ভালো করে শিখতেই হবে, নাহলে 9-এ কিন্তু অঙ্কের ভীতি কাটবে না, তোমরা অঙ্ক থেকে পালিয়ে বেড়াবে। এবার অঙ্ক করার ক্ষেত্রে একটি বিষয় তোমাদের আমি পরামর্শ দেব, সেটা হচ্ছে শুধু কোনো ভিডিও দেখে অঙ্ক শেখার চেষ্টা করবে না। ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে, ভিডিওর সুবিধা আছে কি সেই অঙ্কটাকে 2বার 3বার তোমরা দেখতে পারবে এবং সেটা রেকর্ডিং থেকে গেল। শুধু এটা চোখে দেখে ছেড়ে দিলে তোমরা কোনো দিন তোমাদের অগ্রগতি হবে না। সেক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো খাতায় পরিষ্কার করে ভিডিও থেকে লিখতে হবে এবং কোনো একজন টিচারের সহযোগিতায়, সেখানে বাড়ির মা হতে পারেন, বাবা হতে পারেন, বা গৃহশিক্ষক হতে পারে, বা স্কুলের কোনো টিচার যারা কন্টিনিউয়াস তোমাদের সাপোর্ট দেবে সারাক্ষণ, তাদের সঙ্গে সম্পর্ক রেখে প্রতিদিন অঙ্ক করার চেষ্টা করবে এবং একটি বা দুটি এক্সারসাইজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কের পরীক্ষা দেবে, যেটাকে বলা হয় টেস্ট, ক্লাস টেস্ট বা এক্সারসাইজের টেস্ট। তবে দেখবে তোমরা অঙ্ক ক্লিয়ার হবে। অঙ্ক দেখে ভয় পেয়ে পালাবে না। আমার কথাগুলো যদি শোনো তাহলে তোমাদের 9-এ উঠতে কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমার ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে তোমরা অনেক ভালো বুঝে গেছে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ, সবাইকে শেয়ার করে দেবে।